আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা প্রিন্টার নিয়ে কাজ করেন সেই সকল বন্ধুদের জন্য। যে সকল বন্ধুরা প্রিন্টারে কাজ করেন তাদের একটা কিন্তু বড় সড়ো এবং কমন সমস্যা হলো প্রিন্ট করার সময় পেজ আটকে যাওয়া, এবং পেজটা কি হয়, পেজটা ভেতরে রোল হয়ে আটকে যায়। তো আজকের ভিডিওতে কিন্তু সেই সমস্যার সমাধান করতে চলেছি, এবং আপনি যদি আমার ট্রিক্সটা ফলো করেন তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা ছাড়াই কিন্তু প্রিন্ট আউট হবে, এবং কখনোই কিন্তু আর ভেতরে কাগজ আটকে যাবে না। সবার আগে জানবো কী জন্য পেপারগুলো আটকে যায়। সে দোকান বলুন বা অফিস বলুন, আমাদের মাথার ওপরে হয় সিলিং ফ্যান চলে, না হলে চলে টেবিল ফ্যান, আর সেই হাওয়াতে কিন্তু অনেক সময় পেজগুলো আটকে যায়। ফ্যানের হাওয়া কিন্তু কাগজ আটকে যাওয়ার একটা বড় কারণ। এছাড়াও কিন্তু অনেক সময় পেজের প্রবলেম হলে বা পেজ ঠিকঠাক না দিলে কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের এমন একটা ছোট্ট ট্রিক্স দেখাবো যেটা করলে কিন্তু আপনারা কোনো সমস্যা ছাড়াই কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন, এবং পেজ আর আটকাবেই না কখনো। এই প্রিন্টারটির মডেল নাম্বার হলো Epson L360। দেখুন, আমরা স্ক্যান করার জন্য এই পোর্শনটা ব্যবহার করি, আর পেজ যদি কখনো গুড়িয়ে যায় বা আটিয়ে যায় তখন আমরা প্রিন্টারের দুপাশে এই অংশ বরাবর ওপরের দিকে তুললে প্রিন্টার খুলে যায়, এবং আমরা সহজেই পেজটিকে ঠিক করে দিতে পারি বা পেজটি বের করে নিতে পারি। দেখুন, ঢাকনা খুলে দেওয়ার পরও কিন্তু আমার প্রিন্টারের কাজ চলছে। আর একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, এই পেজের মাঝ বরাবর কিন্তু আমি দুটি সেলো টেপ আঁটিয়ে দিয়েছি। অনেক সময় কি হয়, পেজ হাওয়াতে উপরের দিকে উঠে যায়, অথবা পেজ যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয় উপরের দিকে উঠে কিন্তু এখানে জড়িয়ে যায়। ওখানে দুটো সেলো টেপ লাগিয়ে দেওয়া হয়, পেজটার উপরে উঠতে পারছে না। তা সকল সময় কিন্তু সেই টেপের তলা থেকেই পেজটাকে আসতে হচ্ছে। আর টেপের যে আঠার দিকটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি, এবং নিচের দিকটা কিন্তু আঠার দিক নয়। আঠার দিক থাকলে তাহলে কিন্তু পেজটা আটকে যেত। আর এইরকম অবস্থাতে আপনারা যদি ফ্যানও চালিয়ে যদি প্রিন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু পেজ উপরে উঠবে না এবং আটকেও যাবে না।